ময়দানটার মধ্যে যারা হাজির, আজকের এই ময়দানটার মধ্যে যারা হাজির হয়ে গেল, একটু হিসাব মিলিয়ে দেখো, চোখ দিয়ে তোমার আমার চোখ দিয়ে কত অন্যায় করেছি, হাত পা দিয়ে কত অন্যায় করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি। মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় যদি একটা একটা করে হিসাব দিতে হয়, রবের সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার মতো পরিস্থিতি তোমার আবার থাকবে না। ইমানদারদের জয় নাই, পরাজয় নাই। ইমানদারদের 24টা ঘন্টার ফিকির হলো রবের গোলামি করা, রবের গোলামি করা। বরঞ্চ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকেন, আমি আমার রবের গোলামি করতে পারলাম কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে ধরা খেয়ে যাই কিনা, এটা আমার জন্য বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যারা গোসল করাইতেছিলেন, পিঠের কাপড় সরায়া যখন পিঠের উপরে পানি ঢালতেছেন, তাকে দেখেন পিঠের মধ্যে লম্বা লম্বা চাবুকের দাগগুলো দেখা যায়। আশ্চর্য হয়ে গেলে ইমামে এত বড় সাহাবী ওমর ফারুক আমিরুল মুমিনিনকে কে চাবুক দিয়ে পিটাইছে? গোসলকারী সাহাবায়ে কেরাম ডাক দিলেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, কে তোমার বাবাকে এমন চাবুক দিয়ে পিটাইলো? তিনি তো আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিনকে কে এমন চাবুক দিয়ে পিটাইলো? এত বড় সংস্কার আছে? বলে, আমি ভালো করে জানি না, আমার আম্মা ভালো বলতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তিনি চোখের পানিগুলো ফেলে কান্না করেন আর বলে, আমার স্বামী কেন কান্না করেছে জানো? আমার স্বামীর বিছানার মধ্যে, বিছানার পাশে একটা চাবুক রাখা থাকতো, আর পাশে একটা ডায়েরি থাকতো। ঘুমানোর আগে আগে সারাটা দিন এই মানুষটা কি কি ভালো কাজ করেছে সেইগুলো ডায়েরির মধ্যে লিখে রাখতো, আর যদি কোনো খারাপ কাজও করতো সেটাও ডায়েরির মধ্যে লিখে রাখতো। এমনকি খেলাফে আওলা অপছন্দের কাজও যদি করতো, তাইলে ডায়েরির মধ্যে লিখে লিখে ঘুমানোর আগে চাবুক দিয়ে নিজেরে নিজে পিটায়া পিটায়া শাস্তি দিয়ে তারপরে ঘুমাইতে যাইত। আর নিজের কি নিজে বলতো, আমার আগামীকাল থেকে আর এই অন্যায়গুলো তুই করবি না, এই অপরাধগুলো তুই করবি না। ও মুসলমান, এই জন্য সূরা আরাবী ডেকে বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। মৃত্যুবরণ করার আগে একবার মরে দেখো, হিসাব মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে নিয়ে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি মানুষ, এই মানুষটার যদি অবস্থা এই হয়, বলো তো তোমার আমার অবস্থা কি হওয়া দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা আরো কি বলবো শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে বেঈমানগুলো যখন এমন আঘাত করেছে, পেটের খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে, চিকিৎসকরা এসে বলল, যার খাদ্যথলি কেটে যায় সে জমিনে আর বেঁচে থাকে না, আপনিও মনে হয় জমিনে আর বাঁচবেন না। হযরত ওমর ওপরে পড়ে আছে, মসজিদ নববীর বারান্দায় পড়ে পড়ে নিজের গালটা মাটির সাথে ঘষতেছে, আর চিৎকার করে করে বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমকার বলে, ওমর তুই তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। এ জমিয়াতুল ফালার মুসলমান শোনো, আজকের এই ময়দানটার মধ্যে যারা হাজির, আজকের এই ময়দানটার মধ্যে যারা হাজির হয়ে গেল, একটু হিসাব মিলিয়ে দেখো, চোখ দিয়ে তোমার আমার চোখ দিয়ে কত অন্যায় করেছি, হাত পা দিয়ে কত অন্যায় করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি। মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় যদি একটা একটা করে হিসাব দিতে হয়, রবের সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার মতো পরিস্থিতি তোমার আবার থাকবে না। এই জন্য আজকের ময়দান পেয়েছো, আজকের প্রথম দিনে শায়েখের চরমনার হাতে হাত দিয়ে জীবনের তরে তওবা করো, আগামীকাল আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়ে জনমের তরে ওয়াদা করো, আর বলবা, মালিক আজকে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না, আর গুনাহের পথে কদম বাড়াবো না। যতদিন তোমার এই জমিনের মধ্যে
করতে থাকবো, রব তোমার গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখা। ডানে আর ভাবে তাকাইয়ে দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে কাঁদো। কান্না যদি না আসে তো কান্নার ভান ধরো, আর গুনাহের কথা স্মরণ করে আমার মালিককে জোরে ডেকে বলো আল্লাহ, আর জোরে বলো আল্লাহ। ও দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানের রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন তোমার এই জমিনে থাকবো তোমার গোলামি করব, মরণ পর্যন্ত তোমার ইবাদত করব। আল্লাহ তুমি কবুল করে না, বলো আমিন। আওয়াজ দিয়ে জবান বলে বলো আল্লাহ আমিন। ঐতিহ্যবাহী চট্টলার জমিয়তুল ফালাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী অধিবেশন। আজকের এই সমাপনী অধিবেশনের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাতিলের সাথে আপোষহীন নেতৃত্ব, বাংলার জিন্দা শাহজালাল, বাংলার জিন্দা আমার, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস হযরত শেখ চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া, অবস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান, মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দা অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মাহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান করে, আওয়াজ দিয়ে, চিৎকার করে, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। খুব লম্বা আলোচনা করার সুযোগ, সময়, অবস্থা কোনোটাই নেই। অল্প কিছুক্ষণের মধ্যে শেখুল হাদিস নায়েবে আমিরুল মুজাহিদিন শেখ চরমনাই আমাদের মাঝে চলে আসবেন। হুজুর আসার আগে আগে খুব অল্প সময় কিছু কথা, আমার আগে কথা বলেছেন বাংলার জিন্দা লাইব্রেরি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, স্নেহের মানুষ মুফতি রেজাউল করিম আবরার সাহেব। যথেষ্ট তথ্যভিত্তিক চমৎকার জ্ঞান গর্ভ আপনাদের বোঝার জন্য আলোচনা দিক নির্দেশনামূলক ছিল। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 2টা জায়গা থেকে কোরআনুল করিমের 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত ব্যতীত আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এই আয়াতটা খুব ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা আয়াত বলার আগে শুরুতেই বলছেন, উদ্দেশ্য বলার আগে আগে নিষেধ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে আর কোনো কারণে সৃষ্টি করিনি, কিন্তু সৃষ্টি করেছি একটা মাত্র কারণে। কি কারণে? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ বলেন আমার গোলামির জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কার গোলামের জন্য? হয় না আওয়াজ, আঙ্গুল উঁচা করে, চিৎকার করে জোরে, কার গোলামের জন্য? আরো আশ্চর্যের বিষয় হলো, গোটা পৃথিবীর সব মখলুক বানিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে বানিয়েছেন একমাত্র রবের গোলামি করার জন্য। যদি মানুষ রবের গোলামি করে
তো গোটা পৃথিবী মানুষের গোলামি করে, বুঝেন নাই কথা? আর মানুষ যদি রবের গোলামি না করে তাহলে গোটা পৃথিবী মানুষের গোলামি করে না। এজন্যে দিলের মধ্যেই কথাটা চিরজীবনের জন্য ঢুকায় না। আমার উদ্দেশ্য হচ্ছে রবের গোলামি করা, এটাই মূল মাকসাদ। আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন এজন্য, কারণ আমার বানানেওয়ালা, আমার সৃষ্টিকর্তা, আমার স্রষ্টা আমার ব্যাপারে আমাকে বানানোর উদ্দেশ্য বলে দিয়েছেন। বলেন তো, আমাকে বানানোর উদ্দেশ্য সব থেকে ভালো কে বলতে পারবে? আমি বলবো না, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলতে পারবেন। বুঝেন না মনে হয় কথা? আমাকে কেন বানানো হয়েছে, আমাকে এখানে কেন আনা হয়েছে, আমি ভালো বলতে পারবো না আমার থেকেও মাহফিল কমিটি ভালো বলতে পারবে? কারণ মাহফিল কমিটি আমাকে এখানে কি উদ্দেশ্যে আনছে ওনারা ভালো জানেন। কথা বলে না। মাহফিল কমিটি যদি উদ্দেশ্য ক্লিয়ার করে বলে যে হুজুর আপনাকে এই উদ্দেশ্যে আনা হয়েছে, কি ঠিক না? সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার খালিক, আমি তার মখলুক। খালিক তার মখলুককে কেন সৃষ্টি করেছেন এটা মখলুক জানার কথা না, জানার কথা কে? খালিক নিজেই বলে দিয়েছেন আমি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। আর কোনো কথা থাকে? তাহলে বাড়ি গাড়ির জন্য আমাকে আল্লাহ বানান নাই, দুনিয়াওয়ালা হওয়ার জন্য আল্লাহ আমাকে বানান নাই, টাকাওয়ালা হওয়ার জন্য আল্লাহ আমাকে বানান নাই, ক্ষমতাওয়ালা হওয়ার জন্য আল্লাহ আমাকে বানান নাই। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহ আমাকে, এই জায়গাটা আপনারা পেছ লাগায় জোরে বলেন না, মেম্বার হওয়ার জন্য আল্লাহ আমাকে, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহ আমারে বানান নাই, বানিয়েছেন। দেখছেন কথা সবার মুখ দিয়ে বের হয় না। বলেন বানিয়েছেন কার জন্যে? আল্লাহর গোলামের জন্য। হ্যাঁ, যদি আল্লাহর গোলামি ঠিক রেখে আল্লাহর গোলামি করতে গিয়ে মেম্বার হতে হয়, কথা কয় না। যদি রবের গোলামি করতে গিয়ে মেম্বার হতে হয় তাইলে হব, কথা কয়। রবের গোলামি করতে গিয়ে যদি চেয়ারম্যান হতে হয়, রবের গোলামি করতে গিয়ে যদি এমপি হতে হয়, রবের বিধান জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি প্রধানমন্ত্রী হতে হয়, রবের গোলামি করতে গিয়ে রবের হুকুম জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি খানকা ছেড়ে রাজপথে নেমে রাজনীতি করতে হয় তো করব। কিন্তু রবের গোলামি বাদ দিয়া এমপিগিরি চাই না, মন্ত্রীগিরি চাই না, চেয়ারম্যানই চাই না, মেম্বারগিরি। কথা ক্লিয়ার? আমি এখনো আছি, এখনো ক্ষমতা যায় না, আল্লাহ শুকর। আমি সব সময় বলি যতদিন রবের হুকুম মেনে ক্ষমতার চেয়ারে আল্লাহ রাখবেন ততদিন যেন থাকতে পারি। কিন্তু যেদিন আমার মধ্যে দুনিয়ার লোক ঢুকবে আল্লাহ সেদিন যেন আমার থেকে চেয়ার নিয়ে নেয়। এ কারণে আলহামদুলিল্লাহ অনেকেরটাই গেছে, আমারটা এখনো যায় না, আল্লাহ শুকর। বাংলাদেশের ৫,০০০ চেয়ারম্যানের ৩৫০০ পলাতক, ৩৫০০ই পলাতক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন নাকি? আর কি কর কইবেন আপনারা জানেন। আর এখন অল্প কিছু আছে, যারা আছে তারাও খুব অ্যাক্টিভ না, কিন্তু আল্লাহ শুকর দুনিয়ার লোভ না ঢোকার কারণে আল্লাহ এখনো রাখছে। যাও, তো উদ্দেশ্য কি? বলেন না তো, জোরে বলেন না তো, পিছনের লোক বলে না। উদ্দেশ্য কি? রবের গোলামি। এই কথাটা ক্লিয়ার করেন। এবার আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় গোলামি করব। ব্যক্তিগত জীবনেও, ব্যক্তিগত জীবনে আমি কার গোলাম? পারিবারিক জীবনেও কার গোলাম? সামাজিক জীবনেও কার গোলাম? রাষ্ট্রীয় জীবনেও কার গোলাম? কথা বুঝাইতে পারলাম কিনা?
এই কথাটা চিরজীবন মাথায় ঢুকিয়ে নেন, জীবনের আর কোনো সমস্যা থাকবে না। বিজয়কে বিজয় মনে হবে না, পরাজয়কে পরাজয় মনে হবে না। সাহাবায়ে কারাম বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছেন। মুসলমানদের সংখ্যা খুব কম, মাত্র 313 জন সাহাবী হাজারো বেঈমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধে বিজয় অর্জন করেছেন। সাহাবায়ে কারাম বিজয় অর্জন করে বাড়িঘর দখল করা শুরু করে দেন নাই, দোকানপাট দখল করা শুরু করে দেন নাই, ইসলামের মেহনত বন্ধ করে দেন নাই, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেন নাই। আবার উহুদের ময়দানে সাহাবায়ে কারাম পরাজয় বরণ করার পরেও হতাশ আর পেরেশান হয়ে যান নাই, হতাশ আর পেরেশান হয়ে যান নাই। কারণ মাকসাদ যুদ্ধে জয়ী হওয়া না, মাকসাদ যুদ্ধে হেরে যাওয়া না, মাকসাদ রবের গোলামি করা, মাকসাদ রবের বিধানকে জমিনে বাস্তবায়ন করা। জিতলাম না হারলাম দেখার দায়িত্ব আমার না, রবের সামনে দাঁড়ায় যেন বলতে পারি মৌত পর্যন্ত তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়ন করার জন্য ফিকির করেছে। ইদানিং অনেকেই রক্ত ছেড়া দিছেন, শরীর ঠান্ডা হয়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, যাদের রক্ত ঠান্ডা হয়েছে, যারা হাত রথের শরীরে শক্তি পান না, আপনি কার জন্য রাজনীতি করেন নিজেরটা নিজে ফিকির করে নিয়ে। আমাদের দেশে তো অনেকে ভারতের জন্য রাজনীতি করে, অনেকে আমেরিকার জন্য রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করার লোক খুব কম, ঠিক কিনা বলো? ইসলামের জন্য রাজনীতি করার লোক খুব, বলেন 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 বলেন, ইসলামের জন্য রাজনীতি করার লোক খুব। সবাই অধিকাংশ রাজনীতি, এবং আমার দেশে এমন রাজনীতিবিদ পাওয়া যায় রাজনীতি করতে গিয়ে মাশাআল্লাহ বড় 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 আলেম আল্লামারাও মিছিলের সামনে মহিলা রাখতে খুব শান্তি পায়। পর্দার বিধান কি রহিত হয়ে গেল নাকি? পর্দার বিধান কি রহিত হয়ে গেল নাকি? এই জন্য বলবো, গোটা পৃথিবীর মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, গোটা মানুষগুলো ইসলামকে জবাই করে ক্ষমতার চেয়ার দখল করতে পারে। পীর সাহেব চরমনাই আদর্শের সাথে আছেন, বাতিলের সাথে আপোষ করতে রাজি না। মৌত পর্যন্ত জিন্দেগি যতদিন থাকবে, শরীরের রক্ত যতদিন পর্যন্ত থাকবে, ইসলামের উপরে থাকবো। ক্ষমতা পাইলেও সমস্যা নাই, না পাইলেও সমস্যা নাই, ঠিক কিনা? আজ করে বলো। তবে সব দিন দিন না, সব দিন না, দিন আরো আছে, বলেন না? সব দিন, এই দিন না, দিন আরো আছে। মনে রাখবেন, এই পরাজয় নয়, বিজয় একদিন এমন হবে ইনশাআল্লাহ, সেদিন কোনো বাতিল থাকবে না, সেদিন কোনো মুনাফিক থাকবে না, সেদিন কোনো আমেরিকার ভারতের দালাল থাকবে না, মদিনাওয়ালার দালালরা থাকবে। মদিনাওয়ালার দালালরা রাজত্ব করবে গোটা বাংলার জমিনে। কালিমার পতাকা পথ করে উড়বে, কোরআন ও সুন্নাহর শাসন কায়েম হবে, শরিয়তের শাসন কায়েম হবে। তৈয়ার কিনা ইনশাআল্লাহ বলো? কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাও মুসলমান। এবার বসে আছে কারা কারা, এটা দেখেন, বসে আছে কারা কারা, এগোরে দাঁড় করেন। ইসলামের জন্য প্রস্তুত হও, দ্বীনের জন্য প্রস্তুত হও, কোরআনের জন্য প্রস্তুত হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, রবের গোলামের জন্য প্রস্তুত হও, রবের জমিনে রবের বিধান বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হও। মুসলমানের জয় পরাজয় বলতে কিছুই নাই, দায়িত্বের মধ্যে জয় পরাজয় নাই। মরণ পর্যন্ত রবের জন্য কাজ করব, পরাজয় বুঝি না, জয় বুঝি না, ঠিক কিনা বলে? বসেন বসেন। পরাজয় বুঝি না, জয় বুঝি না, কাজ করব কতদিন? কথা কয় না, বলেন কতদিন? এই জন্য আয়াত পড়েছি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রথম আয়াতে রব বললেন
আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক আমার গোলামের জন্য বানাইলাম। এই আয়াতে রব বলেন ইবাদত করবা, মরণের আগ পর্যন্ত ইবাদত করবা। কতদিন? 10 বছর, 5 বছর। দাওয়াত দিবেন কতদিন? যতদিন নির্বাচন থাকে। নির্বাচন শেষ হয়ে গেলে দাওয়াত বন্ধ। দাওয়াত ইবাদত না? ইবাদত না? এই জায়গাটা ভেজাল আছে। দাওয়াত ইবাদত না? ইবাদত না? রাজনীতি ইবাদত না? ইবাদত না? জোরে বলেন। রাজনীতিও ইবাদত, দাওয়াত ইবাদত। বলেন না? রাজনীতিও দাওয়াতও। যেই রাজনীতি ইবাদত না, সেই রাজনীতিতে ডাকাত তৈরি হয়, সে রাজনীতিতে চোর তৈরি হয়, সে রাজনীতিতে লম্পট তৈরি হয়, সে রাজনীতিতে লুটতরাজ তৈরি হয়। আর যেই রাজনীতি ইবাদতের রাজনীতি, সে রাজনীতিতে মাথায় টুপি উঠে। যে রাজনীতি ইবাদতের রাজনীতি, সে রাজনীতিতে মুখের দাড়ি লম্বা হয়। যে রাজনীতি ইবাদতের রাজনীতি, সে রাজনীতি মানুষ নামাজি হয়। যে রাজনীতি ইবাদতের রাজনীতি, সে রাজনীতিতে সুদখোরগুলো সুদ ছেড়ে দেয়। যে রাজনীতি ইবাদতের রাজনীতি, ঘুষখোরেরা ঘুষ ছেড়ে দেয়। এটা কোন দল? আর আপনারা খুঁজে নেন, এখন আপনারা খুঁজে নেন এটা কোন দল। ইবাদতের রাজনীতি আর ক্ষমতার রাজনীতি পার্থক্য আছে। পার্থক্য যারা বুঝে না, এরা হলো বোকার স্বর্গে বসবাস করতেছে। এটা তো দুনিয়ার হায়াত ভাই। এটা 30 বছরের হায়াত, 40 বছরের হায়াত। কি কথা বলেন না কেন? এখানে যারা 30 বছর বয়স যাদের পার হয়ে গেছে, আপনি আর সামনে কয়দিন বাঁচবেন? আপনি এই রাজনীতি কইরা দুনিয়াতে সাকসেস হয়েই গেলেন। আপনার নেতা এমপি সব, এখন আপনি আপনার নেতারে ভোট দিয়ে বানাইছেন, এই জন্য হয়তো 4-5টা দোকান দখল করে মোটামুটি চলতেছেন। কতদিন চলবেন বলেন না? মরণের আগ পর্যন্ত চলবেন, এই তো। অনেক সময় মরণের আগ পর্যন্ত পরিকল্পনা ঠিকই করে, কিন্তু পরিস্থিতি কখনো এমন হয় যে দুপুরের খানা পাকানো থাকে না খাইয়া আবার। কারণ পরিকল্পনা করার দায়িত্ব তো তোমার, বাস্তবায়ন করার দায়িত্ব আরেকজনের। ফেরাউন পরিকল্পনা করেছে হযরত মুসা আলাইহিস সালামকে এলাকা থেকে বিতাড়িত করবে। এই কথা বুঝে না? ফেরাউন কি পরিকল্পনা করেছে? মুসা আলাইহিস সালামকে এলাকা থেকে বিতাড়িত করবে। তাড়াইতে তাড়াইতে কোথায় নিয়ে যাওয়া হলো? হযরত মুসা আলাইহিস সালামকে একদম লোহিত সাগরের কিনারায় নিয়েছেন। যখন পরিস্থিতি একেবারেই মারাত্মক, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে বাঁচার তো উপায় নাই, সামনে নদী, ডান পাশে ফেরাউনের লোক, বাম দিকে ফেরাউনের লোক, পেছন দিকে ফেরাউনের লোক, যাব কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম বললেন লা তাহজান ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। টেনশন করো না, রব আমার সাথে আছেন, রাস্তা রব দেখায় দেবেন। পানির মধ্যে দিয়ে রাস্তা হওয়ার কথা, কথা বলেন না কেন? অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা পড়ার সাথে সাথে ফুলের বাগান হয়ে গেছে। বারদান ওয়া সালামান। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। দুইটা শব্দ বুঝেন, বারদান সালামান, ঠান্ডা। আবার ঠান্ডা কেমন ঠান্ডা? অতিরিক্ত ঠান্ডা না। সালামান এমন ঠান্ডা যে ঠান্ডা শান্তি লাগে। এয়ার কন্ডিশন কথা কি? তো টেনশন কোথায়? আগুনের মধ্যে এয়ার কন্ডিশন সেট করে দিলেন কে? পানি ভাগ করে রাস্তা বের করে দিলেন কে? এটা বুঝেন না কেন? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রওনা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার হুকুমে নদীর পানি জমে গেল, পানির উপরে দিয়ে হাঁটা শুরু করেছেন 30,000 সাহাবী। কথা কয় না? হ্যাঁ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধে রওনা করেছেন। কাফির মুশরিকরা পরামর্শ করে বাগানের মধ্যে থাকতে দিয়েছে। কিসের মধ্যে? কারণ ওখানে পশু প্রাণী, হিংস্র প্রাণীরা আছে। সাদ বিন আবি ওয়াক্কাস ওখানে গিয়ে দাঁড়ায়া ঘোষণা দিচ্ছেন, আমরা নবীর উম্মত, আমরা নবীর সাহাবী, এখানে হিংস্র প্রাণী যারা আছো তোমরা আজকের জন্য বেরিয়ে যাও, আজকে রাত আমরা এখানে থাকবো। ঘোষণা দিলেন তো হিংস্র প্রাণী, সাপ বলেন, এরপরে বিচ্ছু বলেন, এরপরে বাঘ বলেন, সিংহ বলেন, সব যার যার রাস্তা দিয়ে ছড়ে ছড়ে
পুরো জঙ্গল সাহাবীদের জন্য খালি করে দিয়েছে। ওই রব বুঝি এখন নাই, ওই রব বুঝি এখন নাই। আসেন রব ঠিকই, তোমার বিশ্বাসে ভেজাল লাগছে, এই জন্য আমেরিকার কাছে গিয়ে মাথা নত করছ। আসেন ওই রব ঠিকই, এই জন্য রাশিয়ার কাছে আর ইন্ডিয়ার কাছে গিয়ে মাথা বিক্রি করেছ। আমরা পাক্কা ইমানদার যারা কারো কাছে মাথা বিক্রি করতে পারি না, কারণ মাথারও তো একজনের কাছেই করবে, ঠিক না? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব বলেন গোলামি করবা মরণের আগ পর্যন্ত, গোলামি করবা মরণের আগ পর্যন্ত গোলামি করবা। এক মুহূর্তের জন্য গোলামি বন্ধ হবে না, মরণের আগ পর্যন্ত গোলামি চলবে। হ্যাঁ, এটা সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, এই জন্য সাহাবীরা জীবনে কোনোদিন ইবাদত ছাড়তেন না, ইবাদত জীবনে কোনোদিন ছাড়তেন না। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, প্রিয় নবীজির সাহাবী, বাবা সন্তানকে বিয়ে শাদী করালেন। বিয়ে শাদী করানোর কিছুদিন পরে বিবির কাছে সেটাকে বললেন, ছেলের বউরে শ্বশুর এসে জিজ্ঞাসা করে, মাগো আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিলাম, আমার ছেলেরে কেমন পাইলা? পুত্রবধূ ডেকে বলে, বাবা আপনার ছেলে অত্যন্ত ভালো সন্তান, আপনার ছেলে অত্যন্ত ভালো, সে তো এমন আমলওয়ালা, সারাটা দিন রোজা রাখে আর রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। ইবাদতের মাত্রাটা বুঝেন। সারাদিন কথা কয় না মানুষগুলা, সারাদিন রাতের বেলায় দাঁড়িয়ে সারা রাত এই যে নফল নামাজ পড়ে আর নফল রোজা রাখে, ফরজ বাদ দিয়া, কথা কয় না। আমাদের দেশে ফরজ বাদ দিয়ে একদল আছে না, ফরজের খবর নাই, সে নাকি আবার মনে মনে নামাজ পড়ে। মনের পর্দা বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ, কদক ঠিক নামাজ রোজা লাগে না, আছে না একদল? ফরজ বাদ দিয়ে নফল আছে নাকি? বাবা কথা বলে না কেন, ঠিক না বেঠিক বলো? আমার করে আবার গালি দেয় করে, এলো পাতলা সুন্নি, আমরা হইলাম খরা সুন্নি। আপনারা চট্টগ্রামের মানুষ তো, আমি এই অঞ্চলের কিছু কিছু জায়গায় গেলে মনে হয় যেন দেশের অন্য কোনো এলাকায় আসছি। প্রবাসে গেলে যেরকম ভাষা বুঝতে অসুবিধা হয়, আলাদা একজন তর্জমাকারী লাগে, এখানে আসলে কিছু কিছু জায়গায় তর্জমাকারী লাগে। তো এই সাহাবীর ইবাদতের মাত্রা কেমন? সারাদিন নফল রোজা, সারাদিন রোজা, সারা বছর রোজা, আর রাতের বেলায় নফল ইবাদত। বাবা তাকায় তাকায় দেখলো যে আমার পুত্রবধূ যে প্রশংসা করছে, প্রশংসার মধ্যে খুব দোষও আছে। প্রশংসার মধ্যে কি দোষ আছে? যে ছেলেরে মাত্র বিয়ে করাইছো, তো বউরে সময় দিবে, সে বিবিকে সময় না দিয়া কি করতেছে? নফল নামাজ পড়ে। তার মানে বিবির ঠিকঠাক সময় দেয় না। বাবা গিয়ে নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনার সাহাবী, সে তো বিবির সময় টময় দেয় না, খালি রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আবার দিনের বেলায় রোজা রাখে। নবীজি বললেন, ঠিকই আছে, সুবহানাল্লাহ, আগামী দিন মাহফিল টাহফিল শেষ হইল, তা ঠিকই আছে। বাবার মতো করে চলে গেছে। নবীজি অল্প কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাড়ি রওনা করছেন। গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়, ইবাদত কেমন চলে টলে? আপনি দেখবেন যেই ছাত্র লেখাপড়া ভালো করে, ওরা যদি শিক্ষকই জিগায়, কিরে লেখাপড়া কেমন চলে, সে কিন্তু খুব বুক টুক টান করে, আরে কি কোন হুজুর, খুব ভালো চলে, বলার মধ্যে আলাদা একটা ভাব থাকে না। এই সাহাবী তো ইবাদতের উপরেই আছে। নবীজি যখন গিয়ে জিজ্ঞাসা করলেন ইবাদত কেমন চলে, সাহাবী কয়, হুজুর চমৎকার চলে। কি রকম? হুজুর রাতের বেলা ঘুমাই না তো, সারা রাত খালি নফল নামাজ পড়ি। নবী কয়, সারা রাত না পড়া কম পড়ো, 2 রাকাত পড়ো, তাইলে হয়। সাহাবী বলে, হুজুর না, এটা হবে না আমারে দিয়া, 2 রাকাত আমারে দিয়া মানায় না। বুঝেন কথাটা, বুঝেন, খালি শুনেন না, দিলের কান দিয়া বুঝেন। নবী বললেন, তাহলে 4 রাকাত পড়ো। বলে, না হুজুর, আরেকটু বাড়ান, আরো বাড়ান, এত কমে আমার দিল ভরে না। সাহাবীকে নবীজি বললেন, তাহলে 8 রাকাত।
সাহাবী নবীজির দিকে তাকায় বলে, হুজুর হয় না, আমার দিল ভরে না। আপনি তো বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আপনার চোখের শীতলতা আসে। হুজুর যদি নামাজে আপনার চোখের শীতলতা আসে, আপনার সাহাবী আমারও তো চোখের শীতলতা নামাজ, নামাজ পড়লে আমার ভালো লাগে, এটা আমারে কমায় দিয়েন না, আরেকটু বেশি করে অনুমতি দেন। নবী বললেন তাইলে রাতটাকে 3 ভাগ করলে 1 ভাগ নফল নামাজ পড়বা, বাকিটা সময় বিশ্রাম করবা, বউয়ের সাথে কাটাইবা। সাহাবী বলে, হুজুর আর একটু বাড়ায় দেওয়া যায় না? নবীজি ধমক দিয়া বলেন, বলি জাসাদিকা আলাইকা হাক্কুন বলি জাওজাতিকা আলাইকা হাক্কুন। এই এত বেশি করো না, তোমার বিবির প্রতি তোমার হক আছে, তোমার শরীরের প্রতি তোমার হক আছে, যাও গিয়া হক আদায় করো। তাইলে নামাজ কইমা কতটুকু হইল? রাতের 3 ভাগের। দিনের বেলায় কি করো? সাহাবী বলে, হুজুর সারা বছর খালি রোজা রাখি। নবী বলেন, না না, সপ্তাহে 2 দিন রাখো। কোন কোন দিন? সোমবার, এই 2 দিন রোজা রাখো। বলে, হুজুর না, আমার শরীরের অনেক শক্তি, 2 দিন না, বাড়ান। সাহাবীকে নবীজি ডেকে বললেন, তাইলে কাজ করো, এই সপ্তাহে 2 দিন তো রাখবা, পাশাপাশি আইয়ামে বিজআ, ওই চাঁদের 13, 14, 15 এগুলোতে রাখো। সাহাবী বললেন, না আরো বাড়ান। হয় না, আমার এত কম দিলে আমার দিল ঠান্ডা হয় না, ইবাদতের আগ্রহটা কি বিয়ে। নবীজি বললেন, তাইলে সৌমে দাউদি রাখো। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রাখতেন রোজা, আরেকদিন ইফতার করতেন। তাইলে এমনি রাখো। নবীজি যখন খালি বাড়ায় না, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আর নবীজির দিকে তাকায় বলেন, হুজুর নামাজ তো কমায় দিলেন, রোজাটাও কমায় দিবে। নামাজ কমায় দিচ্ছেন হুজুর, রোজাটারে কমায় দিয়েন না, রোজাটা বাড়ায় রাখেন। নবীজি সাহাবীর কান্না দেখে, চোখের পানি দেখে আর অনুমতি না দিয়ে পারেন নাই। বললেন, ঠিক আছে যাও, তুমি রোজা রাখো, সারা বছর রোজা রাখবা, শুধু ওই যেই 4-5 দিন, 5 দিন নিষেধ আছে, এই 5 দিন সারা বাদ দিয়া সারা বছর রোজা রাখার অনুমতি তোমার দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সারাটা জীবন রোজা রেখেছেন। কেমন রোজা রেখেছেন জানেন? যে 79 বছর বয়স হয়ে গেছে, 79 বছর। এই মুরব্বী আব্বার বয়স কত আপনার? হ্যাঁ, এই মিলে গেছে। এই যে দেখেন 79 বছর বয়সের মুরব্বী কেমন হয়। এইরকম বয়সেও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজা রাখেন। চিকিৎসকরা বলে, আপনি তখন বয়স টয়স হয়ে গেছে, এখন একটু রোজা না রাখলে পারেন না? ডাক্তাররে ডাক দেয়, তোমার মন চাইলে চিকিৎসা করো, নাইলে তুমি যাও গা। রোজার অনুমতি তোমারে দিয়া নেওয়া লাগবে, অনুমতি আগে নিয়ে রাখছি। আরেকদিন কয়েন সুবহানাল্লাহ, থাক না, যদি বেশি বেশি সুবহানাল্লাহ কইলে আমল নামায় বেশি না কয়ে যেতে পারে, থাক না। এতজন মানুষ সুবহানাল্লাহ বললো, এরকম হয় সুবহানাল্লাহ। এটা চট্টগ্রামের সুবহানাল্লাহর আওয়াজ মিয়া, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে মানুষটা যেদিন ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, সেদিনও তিনি রোজা অবস্থায় ছিলেন। এটা কি করে সম্ভব? জিন্দেগিটাকে বিলীন করে দিয়েছেন ইবাদতের জন্য। এজন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। কেমনে সম্ভব? যখন নিজেকে রবের গোলাম মনে করে আর মরণ পর্যন্ত রবের ইবাদত করার প্রতিজ্ঞা করে নেয়, তখন সম্ভব। ইমামে আযম আবু হানিফা 55 বার হজ করেছেন। দেখছেন? সুবহানাল্লাহ। বাড়ি থুই আইছে, বউয়ের কাছে জমা দিয়ে আইছে। সুবহানাল্লাহ। কতবার হজ করেছেন? ওমরা না, বড় হজ করছেন, বড় হজ। জেলের মধ্যে ছিলেন, জেলের মধ্যে সরকার প্রধান জেলারের কাছে চিঠি লিখেছে, ইমামে আযম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে রাখা যাবে না। 15 বছর বয়স থেকে আরম্ভ করে এখন পর্যন্ত 1 বছরের জন্য তার হজ ছুটে নেই। আমি তার জেলের মধ্যে বন্দী করে রাখার কারণে যদি এবছর তার হজ ছুটে যায়, আমি বাদশার হয় রবের সামনে দাঁড়ায় আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় আমি পাচ্ছি। সুতরাং আবু হানিফাকে ছেড়ে দাও, তার হজের জন্য ছুটি দাও।
ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি 70 বছরে একটা কবিরা গুনাহ করেন নাই। 70 বছরে কবিরা গুনাহ করেন। তারাও তো মানুষ, আপনি আমিও তো মানুষ। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবিঈন ছিলেন, যিনি 40 বছর তার জিন্দেগি এমন ছিল নামাজের আযানের আগেই মসজিদে চলে আসতেন। কখন? নামাজের আযানের আগে। লোকজন এসা বলতো যে আপনি আযানের আগে আসেন কেন? আমি আযানের আগে আসি এই জন্যে যে রব যদি কিয়ামতের দিন দাঁড় করায় জিজ্ঞাসা করেন, এই তুই তো আমার গোলাম, তুই তো আমার গোলাম, তাহলে আমার গোলাম হইয়া তোরে ডাইকা আমার কাছে আনা লাগলো কেন? এই জন্য মুয়াজ্জিনরে দিয়ে ডাকার আগে আগেই চলে আসি। সময় খুবই কম, আমারে বইলা আনছে 40 মিনিট, কিন্তু টাইম বেশি আরো কম। যা হোক, খুব অল্প সময় শেষ করে দিচ্ছি, 2-4 মিনিটের মধ্যে। এ হলো তাদের অবস্থা। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছুটি পায়া বাড়ি যান নাই, সরাসরি কই হজের সফরে। ছুটি শেষ, হজ শেষ করে আবার সরাসরি জেলখানায় এসে বলে হাজির। কেমনে সম্ভব? ইবাদত করার জন্য যখন মানুষ চিন্তা করে না আমি রবের গোলাম, আমার ছুটি নাই, আমার জয় পরাজয় নাই, আমার রবের গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? হकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। মুসলমানের কোনো ছুটি নেই, ইমানদারদের কোনো ছুটি নাই, ইমানদারদের জয় নাই, পরাজয় নাই। ইমানদারদের 24টা ঘন্টার ফিকির হলো রবের গোলামি করা, রবের গোলামি করা। বরঞ্চ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকেন, আমি আমার রবের গোলামি করতে পারলাম কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে ধরা খেয়ে যাই কিনা, এটা আমার জন্য বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যারা গোসল করাইতেছিলেন, পিঠের কাপড় সরায়া যখন পিঠের উপরে পানি ঢালতেছেন, তাকে দেখেন পিঠের মধ্যে লম্বা লম্বা চাবুকের দাগগুলো দেখা যায়। আশ্চর্য হয়ে গেলে ইমামে এত বড় সাহাবী ওমর ফারুক আমিরুল মুমিনিনকে কে চাবুক দিয়ে পিটাইছে? গোসলকারী সাহাবায়ে কেরাম ডাক দিলেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, কে তোমার বাবাকে এমন চাবুক দিয়ে পিটাইলো? তিনি তো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনকে কে এমন চাবুক দিয়ে পিটাইলো? এত বড় সংস্কার আছে? বলে আমি ভালো করে জানি না, আমার আম্মা ভালো বলতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তিনি চোখের পানিগুলো ফেলে কান্না করেন আর বলে, আমার স্বামী কেন কান্না করেছে জানো? আমার স্বামীর বিছানার মধ্যে, বিছানার পাশে একটা চাবুক রাখা থাকতো, আর পাশে একটা ডায়েরি থাকতো। ঘুমানোর আগে আগে সারাটা দিন এই মানুষটা কি কি ভালো কাজ করেছে সেইগুলো ডায়েরির মধ্যে লিখে রাখতো, আর যদি কোনো খারাপ কাজও করতো সেটাও ডায়েরির মধ্যে লিখে রাখতো। এমনকি খেলাফে আওলা অপছন্দের কাজও যদি করতো তাইলে ডায়েরির মধ্যে লিখে লিখে ঘুমানোর আগে চাবুক দিয়ে নিজেরে নিজে পিটায়া পিটায়া শাস্তি দিয়ে তারপরে ঘুমাইতে যাইত। আর নিজের কি নিজে বলতো, আমার আগামীকাল থেকে আর এই অন্যায়গুলো তুই করবি না, এই অপরাধগুলো তুই করবি না। ও মুসলমান, এই জন্য সূরা আরাবী ডেকে বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। মৃত্যুবরণ করার আগে একবার মরে দেখো, হিসাব মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে নিয়ে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি মানুষ, এই মানুষটার যদি অবস্থা এই হয়, বলো তো তোমার আমার অবস্থা কি হওয়া দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা আরো কি বলবো শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে বেঈমানগুলো যখন এমন আঘাত করেছে,
পেটের খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলল, ওমর, যার খাদ্যথলি কেটে যায় সে জমিনে আর বেঁচে থাকে না, আপনিও মনে হয় জমিনে আর বাঁচবেন না। হযরত ওমর ওপরে পড়ে আছে, মসজিদ নববীর বারান্দায় পড়ে পড়ে নিজের গালটা মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে করে বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমকার বলে, ওমর তুই তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে।